জ্যাম বলুন বা জেলি, যেটাই বাড়িতে থাকুক না কেন আমাদের কিন্তু খুব সুবিধা হয়। বাচ্চারা তো খুবই ভালোবাসে। পাউরুটি, রুটি, পরোটা দিয়ে কিন্তু টিফিনে অনায়াসে খাওয়া যায়। বাজার থেকে কিনতে গেলে জ্যাম জেলির কিন্তু অনেক টাকা দাম নেয়, আর আমরা একটা বোতল কিনে নিয়ে আসি, শেষ হয়, তারপর আর একটা বোতল আনি। কম খরচে আর একটু কষ্ট করে যদি সারা বছরের জন্য আমরা জ্যাম জেলি বানিয়ে রাখি তাহলে কত না উপকার হবে। সেই জন্য আজ আমি একটা জ্যাম জেলি নিয়ে আসলাম কাঁচা আমের। আপনারা ভিডিওটি স্কিপ ছাড়া দেখুন, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার আজকের ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগতম। আপনারা পরপর দেখতে থাকুন আমি কীরকমভাবে বানাচ্ছি। এখানে 1 কেজি আম আমি ভালো করে ধুয়ে কেটে চোকলা ছাড়িয়ে সামান্য জল দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নেব। 1.5 কেজি আম ছিল, আমি চোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তার মধ্যে 1 কেজি মতন বার হয়েছে। আর কাটাটা নিজের উপরে যেরকমভাবে কাটবেন, সিদ্ধ তো করতেই হবে, আবার এটাকে আমরা পেস্ট বানাবো। এখন সিদ্ধ হয়ে গেছে 10 মিনিট পর আমি এটাকে ভালো করে মিক্সিতে পিষে ছেঁকে নিলাম, যাতে কোনো দানা বা ছাবড়া না থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না, এটা খেয়াল রাখবেন। ভালো করে আমার ছাঁকা হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে কড়াইটা এখন আমি বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 ফোঁটা ফুড কালার, সবুজ রঙের। ফুড কালার আপনারা অ্যাভয়েড করতে পারবেন। আমি কেন দিলাম, দোকানের মতন যাতে হয় দেখতে এবং খেতে, তার জন্য আমি ফুড কালারটা দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু আমি কম রেখেছি যাতে নিচে না লেগে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি। যতখানি আম থাকে তার কিন্তু অর্ধেক চিনি নিতে হয়। 2 কেজি থাকলে 1 কেজি চিনি নিতে হবে, তার জন্য মাপটা কিন্তু ঠিক রাখবেন, তাহলে কিন্তু বাজারের স্বাদ আপনি অনায়াসে ঘরে পাবেন। আমি একবারে দিচ্ছি না, একবার দিয়ে দিলাম, এখন বাকি চিনিটুকু আমি দিয়ে দিলাম। চিনিটুকু দিয়ে আবার কিন্তু অনবরত এখন আমি নাড়িয়ে যাব। তবে অনেক সময় আমের উপর নির্ভর করে, আম অনেক টক হলে পরে একটু কিন্তু বেশি আরও দিতে হবে। আমার আমগুলো মোটামুটি টকও না মিষ্টি না, তাই 500 গ্রাম দিয়েছি। এখন সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম, কারণ মিষ্টির মধ্যে একটু লবণ দিলে পরে টেস্টটা কিন্তু ভালো হয়। আবার অনবরত কিন্তু নাড়িয়ে যাচ্ছি। এর মধ্যে এখন অনেক কিছু দেবার পালা আছে, আপনারা কিন্তু ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন দিয়ে দিলাম 4 চামচ ভিনিগার। ভিনিগার তো দিতেই হবে, সারা বছরের জন্য রাখতে হবে। ভিনিগার দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাইট্রিক অ্যাসিড, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জেলাটিন, আধা চামচের একটু কম, কারণ এটা জ্যামকে রাখার অনেক দিন সাহায্য করবে এবং ঘন ভাবটা তাড়াতাড়ি সহজে চলে আসবে। আর সাইট্রিক অ্যাসিড কী কারণে ব্যবহার হয় আপনারা নিশ্চয়ই জানেন, এর আগের ভিডিওতে আমি জ্যাম জেলির মধ্যেও কিন্তু সাইট্রিক অ্যাসিড দিয়েছি। এর মধ্যে আবার একটু ভিনিগার দিয়ে ভালো করে গুলিয়ে জ্যামের মধ্যে দিয়ে দেব, যাতে দানা ভাব না থাকে, এই জন্য ডাইরেক্ট আমি কিন্তু দিলাম না। এটা দিয়ে আবার কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে। এখন খুন্তিটা খুব সহজে তাড়াতাড়ি করে নাড়াতে হবে, ভালো করে তাড়াতাড়ি না নাড়ালে দলা পাকা একটা হয়ে যাবে। এই জন্য অনবরত ধৈর্য ধরে এটা নাড়িয়ে যেতে হবে, আর গ্যাসের আঁচটা একদম কিন্তু লো রাখতে হবে। জেলাটিনের বদলে কিন্তু কর্নফ্লাওয়ার পাউডার বা অ্যারারুট পাউডারও দিতে কিন্তু পারেন, যেহেতু ঘন করতে হবে এটাও দিতে পারেন। কিন্তু সাইট্রিক অ্যাসিডটা হচ্ছে জীবাণু কিছু না ঢোকে এবং অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, তার জন্য দেওয়া হয়। বাড়িতে অতিথি আসলে কিন্তু অনায়াসে এটা আপনি খেতে দিবেন, পরোটা বা রুটি, পাউরুটির সাথে বাড়িতে বানানো, কেউ বিশ্বাস করবে না আপনার কাছে, তখন কিন্তু জানতে চাইবে যে কিভাবে আপনি বানিয়েছেন। তাহলে এই ভিডিও দেখে আপনারা শিখে নিচ্ছেন, বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারবেন। আর এখন তো আম খুবই ভালো মতন পাওয়া যাচ্ছে, এই আম দিয়ে কিন্তু অনেক রেসিপি হয়। আগামীতে আমি আরও রেসিপি নিয়ে আসছি। আর কাঁচা আমের বদলে কিন্তু পাকা আম দিয়েও আপনারা করতে পারবেন, যেরকম বাজারে পাওয়া যায় হলুদ রঙের, সেরকম কিন্তু পাকা আম দিয়ে করা যায়। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও লাইকটি দেননি, লাইকটা কিন্তু আগে দিয়ে নিন, আর ভিডিও দেখে কমেন্টটা করবেন, কারণ ভিডিও আগে কমেন্ট কেমন করে করবেন, কি দেখলেন কি বুঝলেন সে তো বলতে পারবেন না। তাই অনুরোধ রইল, লাইক কমেন্টটা কিন্তু আপনারা ঠিক সময় দিবেন। অনবরত কিন্তু আমি নাড়িয়ে যাচ্ছি, হাতটা কিন্তু একদম বন্ধ রাখছি না। জ্যাম কিন্তু অনেকেই বানায়, কিন্তু অনেক দিন রাখতে পারে না, নষ্ট হয়ে যায়। এরকমভাবে এই জিনিসগুলো দিলে আপনারা 1 বছর অনায়াসে ভালো মতন খেতে পারবেন।
তাই ভিডিওটি দেখে আপনারা কিন্তু এই সব জিনিস রেখে বানিয়ে ফেলুন। আমার কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি একটু ঠান্ডা হতে দিব, অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু কোনো বোতলে রাখবেন না, আর একটু হালকাভাবে রাখবেন যাতে আরও জমে যাবে। দেখুন আমি একদম ঘন করিনি, এটা পাত্রের মধ্যে রেখে ফ্যানের তলায় রেখে দেব, ঠান্ডা হয়ে যাবে আর একদম জমে যাবে। তখন আমি কিন্তু বোতলে ভরে রাখবো। আগে গরম অবস্থায় বোতলে ভরে রাখলে কিন্তু বেশি দিন থাকবে না। দেখুন আমার লাস্টের লুকটা কেমন হয়েছে। যে সকল বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখলেন ইউটিউব চ্যানেল থেকে, যদি ভালো লাগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তার নিচে বেল বটন আছে, সেটা কিন্তু অন করে দিবেন। এর ফলে নোটিফিকেশন যাবে আমি যখনই নতুন ভিডিও দেব, তখন আপনারা এসে দেখে শিখতে পারেন। আপনাদের পরিচিত আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি। কমেন্ট করবেন কেমন লাগলো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলেন প্রথমবার, যদি ভালো লাগে পেজটিকে ফলো করে দিবেন। আর আমার সাথে থাকবেন, নিত্য নতুন ভালো ভালো রেসিপি শিখতে ও দেখতে পারবেন। সবার মাঝে শেয়ার করে দিবেন, আত্মীয় বন্ধু বান্ধব পরিবারের মাঝে। কমেন্ট করবেন। আজ বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি রাখি চলে আসব। ততদিনে আপনারা অপেক্ষা করুন। দেখুন ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি ব্রেডে লাগালাম, তারপর খেলাম। আর বোতলে ভরে রেখে এখন আমি বোতলটাকে ভালো মতন টাইট করে রেখে দিব, যতদিন ইচ্ছা আমি খেতে পারবো। তবে এটা 1 বছরের জন্যই রাখা যায়। কেন আমি মিথ্যা কথা বলবো না যে 2 বছর 3 বছর, কারণ একটা এক্সপায়ার ডেট থাকে, তাই 1 বছর রেখে আপনারা অনায়াসে খেতে পারেন। বোতলে ভরা হয়ে গেল। এখন আমি বোতলের মুখটা চাপানোর আগে, মানে বন্ধ করার আগে, একটা ফয়েল কাগজ দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে রাখলাম। তারপর ঢাকনাটা দিলাম, এর ফলে টাইট থাকবে এবং খুব ভালোভাবে থাকবে। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলো, জ্যাম বানানো শিখলো, তাদের জানাই আমি ধন্যবাদ।